যে রক্তনালীর যে কোনো ব্লক যদি 70%-এর উপরে 75, 80, 90 সেটা খুব বেশি ঝুঁকিপূর্ণ। কারণ আচ্ছা, অনেকেই প্রশ্ন রাখেন যে হার্টের রক্তনালীর ব্লক কত পার্সেন্ট হলে এটাকে বিপজ্জনক ধরা হয়। আপনারা সবাই জানেন যে হার্টের কিন্তু মূলত বড় রক্তনালী তিনটা, বাম দিকে দুটো এবং ডান দিকে একটা, আর একটা হলো আরো উপরে থাকে যেটাকে আমরা লেফট মেইন বলি। তো বড় যে তিনটা রক্তনালী, এই তিনটা রক্তনালীর 70%-এর উপরে গেলে সেটাকে আমরা বিপজ্জনক বলি। আর যেটা বাম দিকে মেইন বলি আমরা, যেখান থেকে এই বড় দুটো রক্তনালী বের হয়, সেটার একটা নাম আছে, এটাকে লেফট মেইন বলা হয়। লেফট মেইন যদি 50%-এর উপরে যায় তাহলে সেটাকে খুবই বিপজ্জনক ধরা হয়। তাহলে লেফট মেইন আমরা কম পাই, কিন্তু লেফট মেইন বাদে যে তিনটা রক্তনালী আছে হার্টের গায়ের উপরে বাম দিকে থাকে দুটো, একটার নাম এলইডি, তার মাঝখানেরটার নাম হলো এলসিএক্স। অনেকের কাছে জটিল লাগতে পারে, তবে এটা যে বামে একটা, মধ্য একটা এবং ডাইনে একটা। তো এই রক্তনালীগুলির 70%-এর কমে আমরা অনেক সময় অ্যানজিওগ্রাম করে কেউ মৃদু ব্যথা বা হাঁটতে যে হাঁপিয়ে যায়, এসব কারণে আমরা অ্যানজিওগ্রাম যখন করি দেখা যায় যে দুইটা ব্লক বা তিনটা ব্লক থাকতে পারে, কিন্তু সেটা 60%-এর নিচে আছে। তো যদি 60%-এর নিচে থাকে সেটাকে আমরা ওষুধ দিয়ে ট্রিট করি এবং লাইফস্টাইল পরিবর্তন করে, লাইফস্টাইল কন্ট্রোল করে এটাকে চিকিৎসা করা যায়। সুতরাং সংক্ষেপে বলা যায় যে রক্তনালীর যে কোনো ব্লক যদি 70%-এর উপরে 75, 80, 90 সেটা খুব বেশি ঝুঁকিপূর্ণ। কারণ 90% ব্লক আছে, কিন্তু আপনি জানেন যে আমাদের শরীরে যে রক্ত কণিকা আছে প্লাটিলেট, সেটা যদি ওইখানে জমে যায় 100% হলে একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি চলে আসে। সেই জন্য 70%-এর উপরে রক্তনালী ব্লকগুলিকে রিস্কি ব্লক বলা হয়ে থাকে। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।